ক্যাম্পাসে, যে ক্যাম্পাসের মাঠেও আমি ঘুমাইছি, একটা মানুষকে এইভাবে মারবে, আর আমার উপদেষ্টারা বলবে যে এটা কি বলবো, যে নিন্দাজনক না কি জানি বলছে। তো আমার কাছে মনে হয়েছে যে আজকে ফার্স্ট টাইম আমি চিন্তা করতেছি এই দেশটা বোধহয় থাকার অযোগ্য হয়ে গেছে। এই ছেলেটাকে আমি চিনতাম ব্যক্তিগতভাবে, এবং সকালে দেখার পরে আমার সেই মন মানসিকতা কোর্ট করব এটা নাই। একটা অ্যাবনর্মাল লোক, অপ্রকৃতস্থ মানুষ, যার প্রতি আমরা সহানুভূতি দেখাবো, তাকে ভাত খাওয়াইয়া, কতখানি ঠান্ডা মাথার কাজ, ভাত খাওয়াই পিটে মারবো, এইটা তো অচিন্তনীয়। এই বর্বরতা ঢাকা ইউনিভার্সিটির মতো যদি ছেলেরা করে, তার যাওয়ার জায়গাটা কোথায়? যেইখান থেকে 52 ভাষা আন্দোলন, 69 আন্দোলন, 71 স্বাধীনতার পতাকা, স্বাধীনতার ইস্তেহার, সব কিছু হইল সেই ইউনিভার্সিটি ক্যাম্পাসে, যে ক্যাম্পাসের মাঠেও আমি ঘুমাইছি, একটা মানুষকে এইভাবে মারবে, আর আমার উপদেষ্টারা বলবে যে এটা কি বলবো, যে নিন্দাজনক না কি জানি বলছে। তা আমার প্রশ্ন হলো যে স্বরাষ্ট্র উপদেষ্টা উনি এটার বিরুদ্ধে কি অ্যাকশন নিছেন? আজকে বাংলাদেশে 30 থেকে 35টা মব জাস্টিসের এই ঘটনা ঘটছে। যদি না আনেন তাহলে ওনার উচিত পদত্যাগ করা, লজ্জা থাকলে পরে বিন্দুমাত্র পদত্যাগ করা উচিত, এবং জনগণের কাছে হাত জোর করে মাপ চাওয়া উচিত। 71 পরও এরকম মব জাস্টিস হয় নাই। একটা মব জাস্টিস হইতেছিল ওই